চলুন কবি বলতেছে सबको उदास करके सबको उदास करके रमजान जा रहा है सबको उदास करके रमजान जा रहा है सब पे लुटा के अपना फैजान जा रहा है सब पे लुटा के अपना फैजान जा रहा है सबको उदास करके रमजान जा रहा है सब पे लुटा के अपना फैजान जा रहा है তারপর কবি বলছে দেখি এখন आयात अगर हमारे आयात अगर हमारे किस्मत हमारी बन के आयात अगर हमारे किस्मत हमारी बन के भेजा था जो खुदा ने वो मेहमान जा रहा है भेजा था जो खुदा ने वो मेहमान जा रहा है सबको उदास करके रमजान जा रहा है सब पे लुटा के अपना फैजान जा रहा है তারপরে কবি কিছু দেখুন किस्मत से मिल गया था जरा बोलो सुभान अल्लाह किस्मत से मिल गया था रमजान का महीना किस्मत से मिल गया था रमजान का महीना किस्मत से मिल गया था रमजान का महीना दिल रो पड़े हैं जब पे रमजान जा रहा है दिल रो पड़े हैं जब पे रमजान जा रहा है सबको उदास करके रमजान जा रहा है सब पे लुटा के अपना फैजान जा रहा है তারপর আরো কবি কিছু দেখুন कि बख्शिश का जरिया बन के बख्शिश का जरिया बन के रमजान आ गया था बख्शिश लौटा के सब पे रमजान जा रहा है बख्शिश लौटा के सब पे रमजान जा रहा है
কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছে, হাবিব আপনাকে দুনিয়াতে পাঠাই নাই, যদি পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলেন, কি গল্প জোরে হবে না? নারী তাকবীর হয়েছে না, পাওয়ার নাই। আমরা মনে হয়েছে যে 30টা রমজান মাসে 30টা রোজা রেখে মনে আমরা দুর্বল হয়েছে নাকি? রোজা রাখলে দুর্বল হয় না, শরীরের আরো বাবাজি শক্তি বাড়ে। জোরে বলেন, একবার নারী তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজ এখনো কিন্তু ক্লিয়ার আসছে, এমন ভাবে দেন যেন মানুষজন বুঝে যে এলাকায় জলসা হচ্ছে, ঠিক না? নারী তাকবীর, আল্লাহু আকবার, নারী তাকবীর, আল্লাহু আকবার, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত, জিন্দাবাদ, মাসলাক আলা হযরত, জিন্দাবাদ, পীর কা দামান, ওলি কা দামান, গাউস কা দামান, আলা হযরত কা দামান, চরকান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আমরা পবিত্র কোরআনকে কে কে মোহাব্বত করি? একটু হাত তুলে দেখান তো। একটা কথা বলি আপনাদেরকে, আপনি দুনিয়ার সমস্ত কিতাবগুলোকে একই জায়গাতে একত্রিত করুন। বাইবেল, গীতা, রামায়ণ, বেদ, কুলকি কোরআন, বাংলা, ইংলিশ, সব কিতাবগুলোকে একই জায়গাতে একত্রিত করে তাদেরকে আপনি জিজ্ঞাসা করুন তো, বেদকে বলুন, বলে বেদ তোমার নাম কি? বলতে পারবে? একটু কথা বলে। মা বোনেরা আপনারা টেনশন নেবেন না, আপনাদের জন্য কিছু স্পেশাল মশলা আমি নিয়ে এসেছি। মায়ের কপালে টিকলি পরা যাবে কিনা, 2 নম্বর ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা, 3 নম্বর মাথাতে খোপা বাঁধা যাবে কিনা, 4 নম্বর নাইটি পরা যাবে কিনা, 5 নম্বর স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা, এই কয়েকটি মশলা আমার মায়েদের জন্য নিয়ে এসেছি। তবে এখন বলবো না, লাস্ট বেলাতে বলবো। এখন যদি বলি তো মা বোনেরা বলে চল আমাদের ওয়াজ হয়ে গেছে, এখন বাড়ি পালাই, বলবে না? তো বাবাজি, এই মা বোনদের জন্য মশলা আমি নিয়ে এসেছি, যারা লাস্ট পর্যন্ত শুনবে তারা এটা তোফা হিসাবে আমি তাদেরকে দিয়ে যাব। যাই বাবাজি, তো এই পবিত্র কোরআন, এই কোরআন হচ্ছে আমাদের, কি বলছে? বেদ, বাইবেল, গীতা, রামায়ণ, কুলকি কোরআন, তারপরে বাবাজি বাংলা, ইংলিশ যতগুলি কিতাব আছে তাদেরকে আপনি জিজ্ঞাসা করুন, তোমাদের নাম কি? বলতে পারবে? বলতে পারবে। বেরাদর ইসলাম মাদান সামানি কিরাম, এ সোনা মানি কেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরাও, পবিত্র কোরআন এমন একটা পবিত্র কোরআন, কোরআনটাকে তুমি যা প্রশ্ন করবে সঙ্গে সঙ্গে জবাব দেবে। এটা কাদের কোরআন? জোরে বলেন না, আমাদের কোরআন। এই কোরআনটাকে নিয়ে বাবাজি আমার বেধর্মীরা বাবা আমার কোরআনটাকে জ্বালায়া দেয়, এই কোরআনটাকে বাবাজি কেউ পানিতে ফেলে দেয়, এই কোরআনটাকে কেউ বাবা লাথি মারে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরো, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ 3টে জিনিসের হেফাজতকারী। 1 নম্বর হলো কোরআন, 2 নম্বর কাবা, 3 নম্বর আমাদের নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। এর প্রতি যদি কেউ বাবা লাগতে যায় নিজেই বাবা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কাফেরের দলেরা, মুনাফিকের দলেরা, আমার কোরআনকে তোরা যতই জ্বালা না কেন, আমি একটা না দুটো নয়, হাজার হাজার হাফেজকে বানায়া দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবা তুমি মুসলমান ভাইরা, আপনি বাইবেলকে জিজ্ঞাসা করুন তোমার নাম কি, কোথা থেকে এসেছে? বলতে পারবে না। কুলকি কোরআনকে জিজ্ঞাসা করুন তোমার নাম কি, বলতে পারবে না। কোথা থেকে এসেছো? বলতে পারবে না। রামায়ণকে জিজ্ঞাসা করুন তোমার নাম কি, কোথা থেকে এসেছো? বলতে পারবে না। আমাদের পবিত্র কোরআনকে যখন জিজ্ঞাসা করবে, এই কোরআন বলো বলো তোমার নাম কি, পবিত্র কোরআন বাবাজি জবাব দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আমাদের পবিত্র কোরআন বলবি আমি, আমার নাম হলো কোরআন, আমি ছিলাম লাহে মাহফুজে। জোরকান্না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবা ওয়াজ এখন শুরু হয়নি, টিলার দিচ্ছি একটু, বুঝেছেন না?
বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমাদের পবিত্র কোরআনকে যদি জিজ্ঞাসা করি, বলি কোরআন বলো বলো কার কাছ থেকে এসেছে বলো, পবিত্র কোরআন বলবে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি পবিত্র কোরআন আল্লাহর তরফ থেকে এসেছি। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, পবিত্র কোরআনকে যদি আপনি আবার জিজ্ঞাসা করেন, বলি কোরআন বলো বলো দুনিয়াতে কার কাছে এসেছো, কোরআন তখন জবাব দিবে নুজিল্লা আলা মুহাম্মাদিন, আমি কোরআন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি আমি এসেছি। এ বাবাজি মুসলমান ভাইরা, আমাদের কোরআনটাকে যদি আপনি প্রশ্ন করেন, বলে কোরআন বলো বলো তুমি কোন মাসে এসেছো, কোরআন তখন বলবে শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি পবিত্র কোরআন পবিত্র রমজান মাসে এসেছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, কোরআন থেকে যদি আবার আপনি প্রশ্ন করেন, বলি কোরআন বলো বলো এই কোরআন বলো তুমি কোন রাত্রিতে এসেছো, কোরআন তখন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি পবিত্র লাইলাতুল কদরে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কোরআনকে যদি বলা হয়, বলে এই কোরআন বলো বলো আমাদের নবী নূর না মাটির, পবিত্র কোরআন জবাব দিবে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমার নবী মাটির না মাটির নয়, আমাদের নবী নূরের তৈরি। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, পবিত্র কোরআনকে যদি বলেন এই কোরআন বলো আমার নবী পড়াশোনা জানতো কি জানতো না, পবিত্র কোরআনকে আপনি প্রশ্ন করুন, কোরআন আপনার সঙ্গে সঙ্গে জবাব দিবে আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব को কোরআন শিখায়া। বাবাজি বেঈমানের দল বাড়িয়েছি, এরা বলছে নবী পড়াশোনা জানে না, কে বলছে নবী মূর্খ ছিল। এই বাবাজি তাদের আকীদা বাবাজি ইবলিস মার্কা আকীদা। এই বুঝতে পেরেছেন, তাদের আকীদা হচ্ছে ইবলিস মার্কা আকীদা। আপনারা তো দেখেছেন বাবাজি কিছু ভন্ডা বক্তা বাড়িয়েছে, এই ভন্ডা বক্তার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে, এদের নাম নিতে বাবা মনে হয় যে ওযু ভেঙে যাবে। জি, এই রমজান মাসে একটা ফতোয়া দিয়েছে কি জানেন, বলছে পবিত্র রমজান মাসে কেউ যদি রোজা খোলে তো আজানে 3 মিনিট আগে কেউ যদি ইফতার করে নেয় তো 100 নেকি, আর কেউ যদি আজানের সময় ইফতার করে তো 5 নেকি। দরকার নাউজুবিল্লাহ। আরে বোকা, আজানের টাইম যদি না হয় 3 মিনিট আগে যদি তুমি ইফতার করো তো হবে, এই হবে। আর এই বক্তা বাংলাদেশের এক বক্তা, একে বলা হয় ইবলিস শয়তান, বুঝেছেন? এ বলতেছে 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে তো বেশি সওয়াব পাওয়া যাবে। একা ঝাঁটার বাড়ি পিটার দরকার আছে না নাই বলেন? জি। তারপরে বলতেছে টাকা দিয়া যা আপনার কে ফিতরা দেওয়া, মানে ফিতরা দেওয়া যাবে না। এসব বক্তাগুলোকে বাবাজি এমন ভাবে আপনার মারতে হবে, মারতে না তাদেরকে গ্রেফতার করে দিতে হবে। এই বক্তার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। তাই বাবাজি আপনাদেরকে বলি, আর একটা বক্তা বাড়িয়েছে, ওই বক্তা বলছে যে উটের পেশা পান করা যায় যাচ্ছে। দরকার নাউজুবিল্লাহ। আরে বাবা, করোনা ভাইরাসের সময়তে অমিত শাহ বলেছিল যদি করোনা ভাইরাস ভালো করতে চাও তো গরুর মুখ খেলে পরে করোনা ভাইরাস ভালো হবে। তাহলে ইয়ার কথা আর এই বক্তার কথার মধ্যে কোনো পার্থক্য আছে? জি, এরা তো বাবাজি উটের পেশাব পান করা মৌলবি, এদেরকে মৌলবি বললেও মনে হয় গুনাহ হবে। তাই বুঝেন নাই বাবাজি মুসলমান সুন্নিরা কখনো দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে। জোরে বলে। তাই বাবাজি মুসলমান ঈমান আকীদাকে তাজা করুন, জান্নাতি দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এটাই হচ্ছে
জান্নাতি দল। বাবাজি মুসলমান সোনামানিকেরা, একবার বোঝার চেষ্টা করুন। এই পবিত্র কোরআনকে আপনি যাহা কিছু প্রশ্ন করবেন, বলে কোরআন বলো বলো আমার নবীকে মহব্বত করতে হবে না হবে না? পবিত্র কোরআন বলবে হ্যাঁ আমার নবীকে মহব্বত করতে হবে। নবীকে যদি কেউ মহব্বত না করে মরার পরে জান্নাতি পাওয়া যাবে। আমি পবিত্র কোরআন থেকে বলেছিলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেছেন হাবিব আপনাকে দুনিয়াতে প্রেরণ করিনি, যদি পাঠিয়েছি আপনাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলেন। তাই কবি বলতেছে ভালোবাসার জায়গা মদিনা, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হোসেনা পাওয়ার হোসেনা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখি না, জোরে বলুন। এত সুন্দর জায়গা কোথায় দেখি না, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখি না, এত সুন্দর জায়গা কোথায় দেখি না, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলুন। মদিনা শরীফের নূরের খাজিনা, মদিনা শরীফের নূরের খাজিনা, আশিকি ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমি যখন যাব অন্ধকার কবরে, আমি যখন যাব অন্ধকার কবরে, কবরেতে কেউ যাবে না, যাবে শুধু শাহে মদিনা। কবরেতে কেউ যাবে না, যাবে শুধু শাহে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা সাহেবে লাউল নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুখতার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা সারা দুনিয়ার মানুষের জন্য রহমত, গাছের জন্য রহমত, পাথরের জন্য রহমত, হরিণের জন্য রহমত, বাঘের জন্য রহমত। জোরে বলেন। বাচ্চাদের জন্য আমার নবী রহমত। এই বাবাজি সোনামানিকের আমার নবী মুস্তাফা একদিন বাবাজি তিনার হুজরা মুবারক থেকে বাড়িয়ে বাবাজি ঈদের নামাজ পড়াতে যাবেন। আজকে ঈদের নামাজ আমরা পড়েছি, আজ আমাদেরকে ওয়াজটা শুনতে হবে বাবাজি মুসলমান। আর অনেকে আজ যুবক ছেলেরা ঈদের মাঠে নামাজ পড়েছে। আচ্ছা কার কার নামাজ হয়েছে, কার কার নামাজ হয়নি, ইনশাআল্লাহ আমি এটা প্রমাণ দিয়ে যাব। আপনার যে সমস্ত যুবক ভাইরা ঈদের মাঠে নামাজ পড়তে চান নাই, আচ্ছা কে কে ঈদের নামাজ পড়েছে একটু হাত তুলে দেখান তো বাবা। সবাই গেছে। আচ্ছা আমার মা বোনেরা কি জামাত করে নামাজ পড়েছে নাকি, ঈদের নামাজ পড়েছে? বাবাজি কিছু কিছু ফারাজিরা আছে, ফারাজির বউরা একসঙ্গে বাবাজি মসজিদে আপনার জামায়াত করে ঈদের নামাজও পড়ে, আপনার জুম্মা নামাজও পড়ে। কি পড়ে না? মা ওই মহিলাদের সঙ্গে হতে যায় না, ওই মহিলাদের সঙ্গে যদি হতে চান ওদের সঙ্গে জামাত করে যদি নামাজ পড়ে মরার পরে জাহান্নামে যেতে হবে আপনাদেরকে। আসুন বাবাদের সোনামানি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে। জোরে বলুন। তো আমার নবীজি হুজরা মুবারক থেকে বেরিয়ে ঈদের দিন
চলতে লেগেছে রাস্তা দিয়ে। চলতে 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 বাবাজি এক রাস্তা ধারে কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা নতুন নতুন জামা পড়েছে, খেলাধুলা করতেছে। তার বাপের হাত ধরে বাবা ঈদগাহ ময়দানে নিয়ে যাচ্ছে। ওই ছেলের মধ্যে বাবাজি একটা ছেলেকে দেখা যায়। বাবাজি মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও বাচ্চাটা বসে বসে বাবা কান্না করতেছে। কেন কান্না করতেছে? ওই রাস্তা দিয়ে বাবা ঈদের নামাজ পড়তে যায়, বাচ্চাটা কান্না করে, কেউ বাবা লক্ষ্য করে না। আমার রহমতের নবী নূরে মুজাসসাম নবী কমলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই বাচ্চাটা ছেলের কাছে গেল। যাওয়ার পরে বাবাজি ছেলেটার গায়ে বাবাজি ছিঁড়া ছিঁড়া জামা, পুরাতন জামা। আমার নবীজি রহমতের হাত কানা বাচ্চাটার মাথার উপরে গেছে। এই ছেলে তুমি কান্না করতেছো কেন? বলো না, বলো না। বাচ্চাটা বাবাজি চোখের পানি ফেলে কান্না করতেছে। আমার নবীজি বলছে, বাচ্চা আজকে তো পবিত্র ঈদুল ফিতরের নামাজ আমরা পড়তে যাব। আচ্ছা বলো না, তুমি কি ঈদুল ফিতরের নামাজ পড়তে যাবে না? বাচ্চাটা বাবার চোখের পানি ঝরঝর করে ফেলাতে লেগেছে। আমার নবীজি বলছে, ছেলে অনেক বাচ্চারা নতুন জামা পরে পরে কত আনন্দ করতেছে, তারা ঈদগাহ ময়দানে যাচ্ছে, তুমি এই জায়গাতে বসে বসে কারো কান্না করতেছো। আমার নবীজি বলতেছে, বাচ্চা বলো না, বলো না। বিরাদর সমাজ সামানি কিরাম বাচ্চাটা বলছে, বলো গো নবীজি, নবীজি আমি ঈদের মাঠে যাব, আমার কাছে নতুন জামা নাই, আমার কাছে নতুন পোশাক নাই। ও গো নবীজি আমাকে কে গোসল করাইয়া দিবে? আমাকে কে আপনার কিনা আতর লাগাইয়া দিবে? কে আমাকে সুরমা লাগাইয়া দিবে? ও গো নবীজি আমার আব্বা নাই, আমার আব্বা আপনার কিনা খান্দকের যুদ্ধ করতে গিয়ে আমার আব্বা শহীদ হয়ে গেছে। আমার মা আরেকটা বিবাহ করে চলে গেছে আমাকে ছেড়ে দিয়ে। আমার আব্বাও নাই গো নবী, আমার মা নাই, আমি একা একা কোথায় যাব গো নবী? খুঁজে পাই না। ও গো নবীজি কত কত বাচ্চার বাপেরাও তাদেরকে আপনার নতুন নতুন পোশাক পরায়ও, হাত ধরায়া ধরায়া ঈদগাহ ময়দানে নিয়ে যেতেছে। আমার নবীজি চোখের পানি ফেলায়া বলতেছে, বলো গো বাচ্চা তোমাকে এইরকম ভাবে ফেলা যাবে না। তোমাকে যদি এইরকম ভাবে ফেলিয়ে রেখে নামাজ যদি পড়তে যাই, ওই নামাজ আমার আল্লাহ কবুল করবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ফাদা ফালাহা قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ বলতেছে, তোমরা যতক্ষণ পর্যন্ত দিলকে পরিষ্কার না করবে, আল্লাহ বলতেছে যেই মানুষ দিলকে পছন্দ করে, দিলকে পরিষ্কার করে, হিংসা কিংবা ছেড়ে দিয়ে যেই ব্যক্তি ঈদের মাঠে গিয়ে নামাজ পড়ে, আল্লাহ বলে ওই ব্যক্তি ঈদের নামাজকে কবুল করব। জোরে বলে বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, এখন অনেক সমাজে যুবকদেরকে দেখা যায়, অনেক আমাদের মুসলমানদেরকে দেখা যায় পবিত্র রমজান মাসে রোজা রাখি, গরিবের খোঁজ নেই না। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকের, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দারো, ওগো আমার বান্দারো, তোমরা পবিত্র রমজান মাসে ফিতরাও দাও, যাকাতও দাও। অনেকে বাকি আছে দেখবেন টাকা পয়সার মালিক হয় কিন্তু সে যাকাত দেয় না। কি এই বাবাজি মুসলমান ভাইরা, হাদিস শরীফ থেকে প্রমাণিত, যার বাড়িতে 7.5 ভরি বাবা সোনা থাকবে, যার বাড়িতে বাবাজি 52 ভরি চাঁদি থাকবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাকেই যাকাত দেওয়া জরুরি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, যদি কেউ যাকাত না দেয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যাকাত না দেওয়ার কারণে তার সম্পূর্ণ টাকাটাই হারাম। গরিব মিসকিনদেরকে ভালোবাসুন, গরিব মিসকিন আপনার বাড়ির পাশে থাকলে তাদের খোঁজ নিন। আমার নবীজি এই এতিম বাচ্চাকে কেমন মোহাব্বত করেছে বাবা, আপনাদেরকে শোনাবো। তবে আপনাদেরকে বলে যায়,
একটা বছরে আপনি হিসাব করবেন, আপনি বছরে ধরলেন 2 লাখ টাকা ইনকাম করেছেন। কত? খাওয়া দাওয়া খরচা করে, খাওয়া দাওয়া সবকে বাদ দেওয়ার পরে আপনি হিসাবে দেখতে পেয়েছেন আমার কাছে 2 লাখ টাকা আছে, বা 3 লাখ টাকা আছে, বা 4 লাখ টাকা আছে। আপনার বাড়িতে 7.5 ভরি সোনা আছে, 52 ভরি চাঁদি আছে। আপনি দেখতে পাচ্ছেন আপনাকে যাকাত দেওয়া জরুরি, তো যাকাতটা দিতে হবে কেমন আমরা জানি? জানি গো? জানি না বাবা। যাকাত দিলে পরে আল্লাহ বলছে ওই বাড়িতে আমি আরো বরকত দান করবো। জোরে বলো। এই যাকাত হচ্ছে ফকির মিসকিনদের হক। আর প্রত্যেকটা মুসলমান যদি সঠিকভাবে যাকাত দিত, আমাদের এলাকা, আপনাদের এলাকাতে গরিব বলে কোনো মানুষ থাকতো না। কি বলছে? তারা ঈদের মাঠে 1 কেজি গরুর গোশত কিনে তারা খুশি মানাতো, তারা নতুন জামা পরে ঈদগাহ ময়দানে যেত, তারা আনন্দ ফুর্তি করে ঈদগাহ ময়দানে যেত। এই বাবাজি আমার নাবির ফরমান। জোরে বলে। তাহলে বাবাজি কেমন ভাবে যাকাত দিবেন জানতে রাজি আছে? কে কে জানবেন না হাত তোলেন। এই দেখুন, 1টা 2টো 3টে জানবেন না? আসুন আমরা যাকাত দিব কেমন করে। আপনি 100 টাকাতে আপনি হিসাব লাগাবেন। 100 টাকাতে যাকাত আসবে কত? 2.5 টাকা। ক টাকা? 2.5 টাকা। 1 লাখ টাকাতে 2.5 বুঝতে পেরেছেন? এবার লাখ হবে তো 2.5 টাকা করে আপনি ফকির মিসকিনদের কাছে মাদ্রাসাতে আপনি এই যাকাতটা আপনি বিলি করে দিন। আল্লাহ বলতেছে আমি তার বাড়িতে আরো বরকত দিব। জোরে বলে বাবাজি। তাইলে আজ থেকে আপনারা জেনে নিলেন, যার বাড়িতে 7.5 ভরি সোনা থাকবে, যার বাড়িতে আপনার কিনা 52 ভরি চাঁদি থাকবে, তাকে আপনার যাকাত দেওয়া জরুরি, তাকে যাকাত দিতে হবে। যদি সে যাকাত না দেয় তার সম্পূর্ণ টাকাটা হারাম হয়ে যাবে। বুঝতে পেরেছেন বাবাজি? সোনা মানিক, আজ আমরা মানুষ যাকাত দিতে আমাদেরকে ভালো লাগে। 4 লাখ টাকা ইনকাম করি, 10,000 টাকা যাকাত দিতে লাগবে। এইটা থাকলে আমার বাড়িতে অমুক কাজ করা হবে, ওটা অমুক কাজ করা হবে না, বরঞ্চ আপনার ক্ষতি হয়ে গেল। ভাই, ফকির মিসকিনদের হক, মাদ্রাসার হক, আপনারা প্রত্যেক বছরে একটা হিসাব করে যাকাতটা ফকির মিসকিন এবং মাদ্রাসাতে বিলি করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার বাড়িতে রহমত বর্ষিত করবে। জোরে বলো। তাই কই বলতেছে ভালোবাসার জায়গা মদিনা। আর হবে না নাকি? শেষ করব? জি, আমার মনে হয় যে আপনাদের শোনার কোনো ইচ্ছা নাই। আছে? আচ্ছা, কার কার ইচ্ছা আছে একটু হাত তুলুন দেখি। আচ্ছা, এই মেলা টেলা বসেছে নাকি? মেলা বসেছে? আমার এদিকে আবার যদি মেলা বসে তো মা বোনের আবার মেলাতে ঘুরতে এদের খুব ভালো লাগে। কিন্তু এদিকের মা বোনের মেলা টেলাতে আমাদের ওই সেই মুর্শিদাবাদের কথা বলছি, মেলা পেলে পেলে হয়, যার সাথে জীবনে বসতে চাইবে না। জি, আর আপনাদেরকে বলি যে সমস্ত কমিটি ভাই জলসা করবেন, মেলা দিবেন না। এই মুবারক, তাড়াতাড়ি অফিসে দেখা করো। মুবারক মুবারক। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই মেলাটা আমাদের মুসলমানের ধর্ম তো নয়। এই মেলাটা বা পালন করেছে কারা? ইহুদি খ্রিস্টানেরা। আর আমাদের মুসলমানের ঘরে মেলা চালু হয়ে গেছে। আসুন বাবাজি একবার দূর করুন। সুন্নিরা খায় বিরানি, আর কিছু ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি। এরা দুরূদ পড়ে না। তাই আমরা বলি তোমাদের মানতে হলে মানো, না মানলে মানিও না। কিন্তু আমাদের কথা হলো কি, তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের
আসল জান্নাত সোনার মদিনা আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা জরলুন সুবহানাল্লাহ আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা জরলুন সুবহানাল্লাহ আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা তাই মদিনা মদিনা করে তাই মদিনা মদিনা করে হয়ে যাও পানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ আশিকের আসল জান্নাত কোথায় জোরে বলেন না মদিনা মদিনা এই বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মালিকেরা চল বাবাজি আগে যায় আমার নবীজি বাচ্চাটাকে বলতে চায় ছেলে চলো চলো আমার বাড়িতে চলো জোরে বলেন আমার নবীজি বাবা গরিব মিসকিনদেরকে খুব ভালোবাসতো বিরাট ইসলাম মাদ্রাসা সামানি কিরাম আমার নবীজি ওই বাচ্চাটাকে বাবা আপনার কিনা বাড়িতে নিয়ে আসলেন নিয়ে আসার পরে বাবাজি আমার নবীজি নিজের হাতে গোসল করায়া দিলেন জোরে বলেন নিজের হাতে যখন বাবা গোসল করায়া দিলেন সুন্দর একটা বাবাজি নতুন জামা পরায়া দিলেন আতর লাগাইয়া দিলেন সুরমা লাগাইয়া দিলেন তারপরে ওই বাচ্চা এতিমটাকে আমার নবীজি কাঁধে তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে বলছে বাচ্চা চলো চলো এবার ঈদগাহ ময়দানে চলো বাচ্চাটাকে বলতে চায় বাচ্চা বলো তুমি খুশি না খুশি না বাচ্চাটা কিছুই বলে না বাচ্চাটা আব্বা আব্বা করতেছে আমার নবীজি রাহমাতাল লিল আলামিন বলতেছে বলো গো বাচ্চা আমি তোমার আব্বা হব তুমি কি মানতে রাজি এ বাচ্চা বলো তুমি যদি আমাকে আব্বা বলো তোমার মা হবে হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবং ইমাম হাসান ইমাম হোসেন হবে তোমার ভাই এবং তোমার মা আমার বিটি ফাতেমা হবে তোমার বোন এবং ইনা আলী হবে তোমার চাচা জোরে এই বাবাজি মুসলমান বাইরো বাচ্চাটা বাবা চোখের পানি বেলায় বলতেছি ওগো নবীজি বাবা হারা কত বেদনা মাহারা কত বেদনা আজকে যদি আমার বাবা থাকতো আমাকে কত আদর করে ঈদগাহ ময়দানে নিয়ে যেত ওগো হুজুর আমি এত গরিব এত এতিম আমার নবীজি কবরে জমা দেব জয় ছেলে চিন্তা নয় তোমার আব্বা আছে তোমার মা আছে তোমার চাচা আছে তোমার ভাই আছে তোমার বোন আছে এই বাবাজি মুসলমান ভাইরা ও আমার সোনা মানিকের যখন বাবাজি কথা বলা বাচ্চাটাকে নিয়ে বাবা ঈদগাহ ময়দানে গেলেন ঈদগাহ ময়দানে যাওয়ার পরে বিরাট ইসলাম মাদ্রাসা সামানি কিরাম আমার নবীজি ঈদের মাঠে যখন বাবাজি নামাজ কানা পড়ে দিলেন কয়েকজন সাহাবী ছিঁড়া ছিঁড়া কাপড় পরে ঈদের নামাজ বাবা পড়তে এসেছে আমার নবীজি চোখের পানি জল জল করে বাবা ফেলায় কান্না করতেছে সমস্ত সাহাবীরা বলছে নবীজি আপনি খুশি দিনে এত কান্না করছেন কেন এত কান্না করছেন কেন আবার নবীজি বলছে সাহাবীরা দেখো না আমার কিছু কিছু সাহাবীরা এসেছে তারা গরিব তারা নতুন জামা পরতে পারে না তারা ছিঁড়া ছিঁড়া কাপড় পরে এসেছে ও আমার সাহাবীরা তবে শুনে নাও এই দেখো আমার সঙ্গে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটার আব্বাও নাই মা নাই সমস্ত সাহাবীরা বলছে গো নবীজি আপনি ঈদের মাঠে দোয়া করে দিন যারা ঈদের মাঠে যারা গরিব মানুষ যারা আপনার কিনা নতুন পোশাক পরতে পাবে না নতুন পোশাক পরার জন্য
টাকা পাবে না ওগো নবীজি কাল কিয়ামতের ময়দানে ওই সব উম্মতদেরকে জানো জান্নাতি লিবাস পরানো নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাক আলা হযরত এ বাবা তে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা বাবা আমার নবী রহমাতের নবী এই নবীকে এখন বাবা কোনো কিছু মানুষ আছে চিনতে পারলো না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা আমার নবীকে যদি তৈরি না করতাম আমি দুনিয়ার কোনো জিনিস বানাতাম না আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা খলাকতুল জান্নাহ আমি জান্নাত বানাতাম না ওয়ালান নাহার এবং আমি দিন বানাতাম না ওয়ালাল কমর এবং আমি তারা তৈরি করতাম না ওয়ালা শামস এবং আমি সূর্য বানাতাম না ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না ওয়ালা ইয়াকা ওগো মুসা নবী তুমি শুনে রেখে দাও আমি নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম ওগো মুসা নবী আমি তোমাকেও তৈরি করতাম না বাবাজি এই নবীকে আমরা mohabbat কে করতে রাজি হাত তুলে শোনা মানে এই নবীকে mohabbat করলে পরে জান্নাতি না জাহান্নামী এটা জোরে বলেন না বাবাজি এই পবিত্র রমজান মাস এত রহমতের মাস আচ্ছা বলুন তো কে কে 30টা রোজা রেখেছেন হাত দেখান মাশাআল্লাহ এই রমজান মাসে কিছু কিছু ব্যক্তি আছে দেখবেন মসজিদে ইফতার হয় আপনাদের মসজিদে ইফতার হয় না কিছু কিছু মানুষ আছে রোজা না রেখে বাবা মসজিদে ইফতার করতে চলে যায় কি যায় না আরে বাচ্চারা মসজিদে যদি যায় তো বাচ্চারা একদিন তারা ভবিষ্যৎ আমাদের দেখাতে আপনাদের দেখাতে তারাও একদিন রোজা করবে আর বড় দাঁড় হয়ে যদি রোজা না করে ইফতার করতে চলে যায় তার জন্য হুকুম কি হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইফতার দেয় কাদের জন্য গো মসজিদে ইফতার দেয় কাদের জন্য রোজাদার জন্য এর বেরোজাদার যদি গিয়ে খায় তার জন্য খাবারটা কি জায়েজ হবে ইফতার করাটা কি জায়েজ হবে মরার পর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে বুঝা গেছে কিছু তো বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি کرام আল্লাহ পাক আল্লাহ তাআলা এই পবিত্র রমজান মাসে আমরা 30টা রোজা আমরা রেখেছি বেরাদর ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা সঠিকভাবে রোজা করলো তাদেরকে আমি maaf করে দিলাম জোরে বলে আসুন অনেকে মানুষ তো রোজা করেছে হ্যাঁ তবে কার কার রোজা কবুল হয়েছে কার কার রোজা কবুল হয়নি এটা তো আমাদেরকে জানতে হবে না জি জানতে হবে না কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে চার শ্রেণীর মানুষের রোজা কবুল করবে না শুনতে রাজি আছে জি আমার দুইটা 5000 টাকা দেন তো হবে কি গো তারপরে আজকে যে ঈদের মাঠে নামাজ পড়লেন কার কার ঈদের নামাজ হয়েছে কার কার হয়নি এটা তো জানতে হবে না এই জানতে হবে না একটা ভাই হবে মায়ের মহব্বতে একটা ভাই 5000 টাকা আছেন নাই মনে নাকি নবীর আশিক নবীর প্রেমিক বলা নাই বাবাজি আমি চাইবো না একটা ভাইয়ের কাছে আমি প্রমাণ নেব মাকে मोहब्बत करने वाला কে আছেন একটা 5000 হবে না ভাই কত টাকা যাচ্ছে আর এই সব জায়গাতে দান করলে কি কমে যাবে আল্লাহ বলছে আমি আরো বাড়িয়ে দেব জোরে বলে জি একটা ভাই হবে না 5000 ইনশাআল্লাহ হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা ভালো কাজে দান করে তাদের টাকা কমে না বরঞ্চ বাড়িয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদার এই ছেলেটা এমন ভাবে আসছে যে ওই 5000 টাকা দিবে দূর থেকে ভাবছে যাই একবার তো বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
জোরে বলুন, একটু জোরে বলেন না। দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, জোরে বলুন। দে দে পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। কে কে মদিনা যাবেন হাত তোলেন। কি যাবেন না? টাকা চাইব না, হাত তোলেন। আর টাকা চাইব না। মদিনা কে কে যাবেন আবার হাত তোলেন। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। যার দিলে আছে নবী, যার দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই, যার দিলে আছে নবী, তার চিন্তা কিছুর নাই। হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জোরে করুন সুবহানাল্লাহ। নবী যখন দুনিয়ায় এলো, নবী যখন দুনিয়ায় এলো, হাদিস ও কোরআন নিয়ে কাফেরদের অন্তরে হিংসার গীবাদ চলে, কাফেরদের অন্তরে হিংসার গীবাদ চলে। আল্লাহ বলে মাহবুব, জোরে বলেন, আল্লাহ বলে মাহবুব আপনার চিন্তা কিছুর নাই, আল্লাহ বলে মাহবুব আপনার চিন্তা কিছুর নাই। হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জোরে করুন সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা, ও আমার আব্বাজি মুসলমান ভাইরা, চল বাবাজি আপনাদেরকে আমি বলতে চাই, এই বাবা আমার নবীকে পাথরও চিনেছি। কিসে চিনেছে? পাথরও চিনেছি। আমার নবীকে বাবা খেজুরের গাছের আটি তো বাবা চিনেছে, আমার নবীকে গাছে চিনেছি, আমার নবীকে হরিণে চিনেছে। জোরে করুন সুবহানাল্লাহ। এই বাবাজি হরিণে যদি আমার নবীকে চিনতে পারি, তাইলে বাবাজি আমরা নবীকে চিনতে পারবো কি পারবো না? কি গো, আমরা নবীকে চিনি? আমরা যদি চিনতাম বাবা কখনো মদ পান করতাম না, আমরা যদি নবীকে চিনতাম বাবা কখনো মিথ্যা কথা বলতাম না, আমরা যদি নবীকে চিনতাম কখনো সুদ খেতাম না, আমরা যদি নবীকে চিনতাম বাবাজি কখনো হারাম খেতাম না, আমরা যদি নবীকে চিনতাম কখনো বাপ মাকে বাবা কষ্ট দিতাম না, আমরা যদি নবীকে চিনতাম কখনো বাবাজি বিবির গায়ে হাত তুলতাম না। আল্লাহ তোমরা যদি আমার হাবিবুল্লাহকে যদি এক বিন্দু মহব্বত করো, ওই কবরে বাবাজি আপনার সাপ যাবে না, ওই কবরে আপনার বেচু যাবে না, ওই কবরে আপনার কোন রকমের আযাব পাবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যার দিলেতে নবীজির এক বিন্দু মহব্বত আছে, তারাই বাবাজি জান্নাতি মুসলমান। চলো আমাদের কে যাই, এই হরিণীটা আমার নবীকে কেমন মহব্বত করেছিল। শুনতে রাজি আছে? আমার নবীজি বাবাদের রাস্তা দিয়ে চলে যান, যেতে 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 বাবাজি এক হরিণী গাছে বাঁধা রয়েছে, হরিণটা আল্লাহর কাছে দোয়া করতেছে, ও রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আপনার হাবিবুল্লাহর সঙ্গে আমি কথা বলতে চাই গো আল্লাহ, ও আল্লাহ আপনি আমাকে মানুষের মতন জবানখানা দান করে দিন। এ বেরাদর ইসলাম মাদার সামানিকরা, এ সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা এক পা দু পা করে যখন বাবা আগিয়ে গেল, হরিণটা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, নবীজি একটা আমি বিপদে পড়েছি, একটু সহযোগিতা করতে হবে। ও গো নবীজি আপনি তো সবাইকে সহযোগিতা
সহযোগিতা করেন গো নবী। ও গো নবীজি আপনি আমাকে একটু সহযোগিতা করুন বাবাজি। আমার নবীজি বলতেছে বলো গো আমার नारे तकबीर, আল্লাহু আকবার। नारे रिसालत, नारे रिसालत। या रसूलल्लाह। पीर साहब किबला, पीर साहब किबला। नारे तकबीर, नारे रिसालत। मसलके आला हजरत, मसलके आला हजरत। ईद मुबारक, ईद मुबारक, ईद मुबारक। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। खानदाने अजमती, अजमती दुल्हा, अजमती दुल्हा। नारे तकबीर। दामादे फतेह बिलगराम, दामादे फतेह बिलगराम। शहजादाए हुजूर सूफिए मिल्लत, शहजादाए हुजूर सूफिए मिल्लत। नारे तकबीर, नारे रिसालत, नारे तकबीर, नारे रिसालत। गौस का दामन, गौस का दामन। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। मसलके आला हजरत, मसलके आला हजरत। दामादे हुजूर रसूल अतकिया, दामादे हुजूर रसूल अतकिया। नारे तकबीर, दामादे फतेह बिलगराम। नारे तकबीर, नारे रिसालत। আপনারা সবাই বসে যান, আপনারা সবাই বসে যান। বাবাজি বেরাদার ইসলাম এই আপনারা একটু বসেন না বেরাদার ইসলাম। আর আমি বেশি লম্বা চওড়া করবো না, যেহেতু আখেরি দোয়া করবে বাস আল্লাহ। তবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কামেল ওলির যে চেহারা দেখবে যার ছোট্ট ছোট্ট গুনাহ মা বোনেরা গামছা যাচ্ছে, আপনারা যা পারেন 100 টাকা 200 টাকা দিয়ে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। ইনশাআল্লাহ আপনারা সবাই অংশগ্রহণ করেন। বলবো আমার ভাইদেরকে বলবো যার কাছে 100 200 যে যেমন পারবে আপনারা একটু চটাচট দিয়ে যান তো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওলির চেহারার দিকে তাকান, ছোট ছোট গুনাহগুলো আল্লাহ maaf করে দিবে। একটু জোরে বলেন না। 100 টাকা 200 টাকা যে যেমন পারবে এই টাকাতে একটু হাজির করবে। আমার মা বোনদের দিকে একটা চাদর পাঠিয়ে দে। এই হবে না ভাই, এই হবে না। ওই চাচারা এরা এরা বুঝতে পারে না, এরা উর্দু বলবো কি গো পকেটে 50 টাকা নাই, 100 টাকা নাই। আল্লাহ দেখতেছে কিন্তু আজ ঈদুল ফিতরের নামাজ আমরা আদায় করেছি না করিনি ভাই? যার পকেটে 50 টাকা 100 টাকা থাকবে একটু চটাচট লিয়েছেন তো ভাই, লিয়েছেন। পীর সাহেবের হাতে দোয়া নিতে হবে ইনশাআল্লাহ, লিয়েছেন দাদা, লিয়েছেন। বেরাদার ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের রোজগারে বরকত দিবে। এসব টাকাতে দান করলে কমে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমি বরকত বাড়িয়ে দেব। চড়াচড় দেন না, এই মা বোনেরা আপনারা 50 100 করে দেন তো মা, আপনারা দেন। এই দেখেন সবাই যার কাছে থাকবে 50 10 20 যে যেমন পারবে এটা চড়াচড় লেছেন তো ভাই। এই ভাই একজনের কিন্তু ফাঁকা যাবেন না। দোয়া যদি নিতে চান, কাউরে আব্বা মারা গেছে, কাউরে মা মারা গেছে, কাউরে দাদু দাদি মারা গেছে, ইনশাআল্লাহ সেই হিসাবে আপনারা দিবেন। আলহামদুলিল্লাহ। বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলের দান যেন কবুল করে নেয়। যে যেমন পাবেন আমার মা বোনদের জন্য যে 5টা মশলা নিয়ে এসেছে ইনশাআল্লাহ বলবো। মায়ের আপনারা একটু চিন্তা করবেন না। একবার দূর করুন আল্লাহুম্মা সাল্লাল্লাহু
জালসা হবে, ওয়াজ হবে। হুজুরের বক্তব্য এখনো খতম হয়নি। মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ হরদম জুবান শ্রেণী কালো পাক নামে মোহাম্মদ হরদম জবান সফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা দিলে যদি নবী মুস্তাফার এক বিন্দু যদি মহব্বত থাকে ওই ব্যক্তি বাবাজি মরার পর জান্নাতি জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোহাম্মদ সাবানি কিরাম ওই মুরিদরা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার কাছে একটা আবেদন করব ওগো নবীজি আমি বিপদে পড়েছি এক শিকারী আমাকে শিকার করে আমাকে কাছে বেঁধে রেখেছে গো নবী আমার বাসাতে দুটো ছোট ছোট বাচ্চা আছে ওগো নবীজি আমার বাচ্চা দুটোকে দুধ পান করায় আবার এই জায়গাতে হাজির হব গো নবী আমাকে একবারের মতো ছেড়ে দিন আমার বাচ্চা গুলোকে দুধ পান করাবো জোরে বলেন না এ বাবা মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা আমার রহমতের নবী নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মাইকিউ সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি আপনার ওই হরিণীটাকে আপনার ছেড়ে দেয়া হলো বাবা হরিণীটা একবার দুপা করে বনের দিকে যেতে লাগলো ফেরাদ ইসলামের দিকে যেই শিকারী হরিণটাকে শিকার করে কাছে বেঁধে রেখেছিল ওই জায়গাতে আমার রহমতের নবী বসে আছে জোরে বলুন না সুবহানাল্লাহ ওই শিকারীটা এসে বলছে বলো গো ছেলে আমার এই গাছে হরিণী বাঁধা ছিল ওই হরিণীটা কোথায় গেছে বলো না বাবাজি আমার নবীজি বলতেছে হ্যাঁ শিকারী আমি হরিণীটাকে ছেড়ে দিয়েছি আপনার কিরা শিকারী বলতেছে এই ছেলেটাও আপনি কিসের জন্য ছেড়েছেন বলুন না কিসের জন্য জানলেন বলে ওই হরিণীটা তার বাচ্চাদেরকে দুধ পান করাতে গেছে আবারও ফিরে আসবে এই জায়গা এ বাবাজি মুসলমান ভাইরাও শিকারীটা বলতেছে বলো গো ছেলে আমরা বনে হরিণ শিকার করি আমাদের হাত থেকে যদি হরিণ একবার পালায়া যায় এক নয় দু নয় তাকে এক সপ্তাহ পর্যন্ত বনে দেখা যায় না ফেরাদ ইসলাম মুহাদ্দিস সাবানি গ্রাম এ সোনা মানিকেরা আর আপনি বলতেছেন দুধ পান করাতে গেছে আসবে আমার গায়বের সংবাদদাতা নবী নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মাইকিউ সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে এ শিকারী আমি যেটাই বলি সেটাই হয় জোরে বলুন এক ধরনের মানুষ আছে তারা বলছেন নবী গায়বের খবর জানে না কি গো বলে না বাবাজি মুসলমান এ সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরা আমার নবীকে গায়বের সংবাদদাতা নবী করে বানিয়েছি যারা বিশ্বাস করবে না তার ভিতরে ঈমান নাই যারা বিশ্বাস করবে না তার ভিতরে আকীদা নাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে বিশ্বাস করবে না দুরূদ সালাম পড়বে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এরাই হলো পাকা ইবলিস শয়তানের দল জি এখনকার বাবাজি মসজিদে ফজর সময়তে ক্যাম্প মাইকে ক্যাম্প করে এই ক্যাম্প করে তো আপনার বিরোধী করে দাঁড়িয়েছে বুঝছে মাইকে ক্যাম্প করা যাবে না বুঝছে না জি এসব যদি আগাছা কিছু থাকে এদেরকে ভেঙে তাড়িয়ে দেন এতে রাখার দরকার নাই এরা হচ্ছে অ্যান্টিভাইরাস যদি আপনার ভিতরে প্রবেশ করে তো কি করবে আপনার ঈমানটাকে নষ্ট করে দিয়ে তারা পালিয়ে যাবে আর ঈমান যখন নষ্ট হবে মরার পর আপনাকে জাহান্নামে দেবে ঠিক কি না তা আসুন আপনাদের সম্মুখে আমি যেটুকু আলোচনা করলাম বাবাজি আর বলবো নাকি হুজুর চলে এসেছেন আগে দোয়া করবেন আমি আর লম্বা চড়া করছি না জি কবে বলতেছে জন্ম আমারি নবী যোগে আমার সাথে সাথে বলেন কি বলবেন জন্ম আমারি নবী
যোগে হলে কেমন হতো জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো জোরে বলুন আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আজান আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আজান যে আজানে এতই প্রেম মুগ্ধ রহমান জোরে বলুন না আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আজান যে আজানে এতই প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমারি নবী যোগে হলে জোরে হলে হচ্ছে না হলে কেমন হতো তিনি কতই আলোচনায় থাকতাম আমি অদম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ नारे तकबीर नारे रिसालत मसला का आला हजरत पीर का दामन नहीं छोड़ेंगे वली का दामन नहीं छोड़ेंगे गौस का दामन नहीं छोड़ेंगे आला हजरत का दामन नहीं छोड़ेंगे अल कुरान आलो ঘোড়ে ঘোড়ে জালো अल হাদিসের আলো ঘোড়ে ঘোড়ে জালো মা বোনদের সম্মান দিল কে নবী সারা আবার কে হাদিস কোরআন আল্লাহ কে নবী সারা আবার কে ওই নবীকে মোহাব্বত করতে হবে না হবে না যেরকম বাবাদের চলুন আগিয়ে চলুন ঘটনাটা বলে আমি রব শেষ করবো বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম বাবাজি শিকারিটা বলতেছে বলো গো ছেলেটাও আপনি কিসের জন্য ছেড়েছেন বলুন না আমার গায়বের সংবাদদাতা নবী বলতে বলে শিকারি চিন্তা করো না ওই হরিণীটাও আবার ফিরে আসবে শিকারি বলে আসবে না নবী বলে আসবে কি বলছে শিকারি বলে শিকারি বলছে আসবে না নবী মুস্তাফা বলে আসবে কোনটা সঠিক নবীজির কথা মুবারক বাবাজি সত্যি বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম শিকারিটা বলতেছে বলে ছেলেটা আসবে না শিকারি কিন্তু জানে না এটা রহমতের নবী শিকারি কিন্তু বুঝে না এটা গায়বের সংবাদদাতা নবী শিকারি জানে না এটা আখেরি জামানার নবী জানে না কিন্তু বেরাদার শিকারি বলতেছে আর হরিণী আসবে না আমার নবীজি গায়বের সংবাদদাতা নবী বলতেছে বলে ওই শিকারি তুমি শুনে রেখে দাও একটা হরিণী গেছে তার সঙ্গে আরো দুটা হরিণ বেশি আসবে এই বাবাজি মুসলমান ভাইরা শিকারিটা আপনার শুনে অবাক হয়ে গেল এদিকে বাবাজি হরিণীটা বাড়িতে গিয়ে আপনার কিনা বনে বাসাতে গিয়ে বাবা হরিণীটা বলতে এই বাচ্চারা তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করে নাও বলে কিসের জন্য ও মা এমনিতে আপনি লেট করে এসেছেন আবার আপনি কিনা দুধ পান করার কথা তাড়াতাড়ি বলছেন কেন হরিণীটা কেঁদে বলছে গো বাচ্চারা আমাকে এক শিকারি করে গাছে বেঁধে রেখেছিল বলে মা তুমি আসলে কেমন করে বলে রহমতের নবী কি ওই গাছতলাতে বসিয়ে রেখে তোমাদের দুজনকে দুধ পান করাতে এসেছি এ বাবাজি বাচ্চা হরিণী দুটো বলছে বলে মা আপনার মতন বেঈমান মায়ের দুধ
পান করব না। বাবা হরিণটা বলছে বাচ্চা এই কথা বলো কেন? তোমাদের জন্য তো আমি দুধ পান করাতে এসেছি, আমি আর বাঁচবো কি গ্যারান্টি নাই, তার জন্য শেষ দুধ তোমাদেরকে পান করাতে এসেছি। হরিণী বাচ্চাটা বলে মা যে নবী না হলে পারে আসমান হতো না, যে নবী না হলে পারে কোরআন পেতাম না, যে নবী না হলে পারে হাত পেতাম না, যে নবী না হলে পারে সারা কুল কায়নাতকে পেতাম না। ও গো মা রহমতের নবীকে কিভাবে আপনি বসিয়ে রেখেছেন? ও মা আপনার মতো মায়ের দুধ পান করব না, আগে রহমতের নবীজির কাছে নিয়ে চলো। হে বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সুরামানিকেরাও, চল বাবাজি এগিয়ে যাই। হরিণী আর হরিণের বাচ্চা গুলো পেছনে পেছনে যাই বাবু। শিকারি বললে আসবে না, নবী বলে একটা নয় তিনটা আসবে। কটা আসবে? এই বাবাজি একজন আলেমের কথা মিথ্যা হতে পারে, একটা মুক্তির কথা মিথ্যা হতে পারে, বিরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম সাধারণ মানুষের কথা মিথ্যা হতে পারে, কিন্তু নবীজির কথা মিথ্যা হতে পারে না। আমার নবীজির জবান থেকে যেটাই বাড়িয়ে যায় সেটার নামই হলো হাদিস, সেটার নাম হাদিস। বাবাজি শোনা মানে এই শিকারে দেখতেছে এক পা দু পা করে বাবা হরিণীর সঙ্গে আরো দুটো বাচ্চা হরিণ নবী মুস্তাফার সম্মুখে বাবাজি হাজির। জোরে বলে বাচ্চা দুটো হরিণরা চোখের পানি ফেলে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মাকে আপনি ক্ষমা করে দিন, আমার মাকে ক্ষমা করে দিন। আমার নবী মুস্তাফা পাগল কথা বোঝে, আমার নবী মুস্তাফা সাপের কথা বোঝে, আমার নবী মুস্তাফা হরিণের কথা বোঝে, আমার নবী মুস্তাফা আপনার কিনা পাথরের কথা বোঝে, আমার নবী মুস্তাফা কাচের কথা বোঝে, আমার নবী মুস্তাফা সারা দুনিয়ার কথা বোঝে। জোরে বলেন এই বিরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম ও সুরামানি কিরাম যখন বাবাজি কথা বলো, বলার পরে আমার নবীজি বলতেছে বলো গো হরিণী তবে শুনে নাও তোমার মা তোমাদেরকে দুধ পান করার জন্য আমাকে এই জায়গাতেই বসে রেখে তোমাদেরকে দুধ পান করে দেখেছি। বাচ্চা দুটো হরিণ বলছে নবী গো আমার মায়ের বেয়াদবি মাফ করে দিন, আপনি তো রহমতের নবী, আপনি তো গায়বের সংবাদদাতা নবী, আপনাকে আল্লাহ তৈরি না করলে পারে আল্লাহ পাক আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত বানাতেন না, 80,000 আলামকে বানাতো না। ওগো নবীজি আমার মায়ের বেয়াদবি মাফ করে দিন, আমার মাকে ক্ষমা করে দিন। সব কিছু বাবাজি ওই শিকারিটা দেখতেছে, শিকারিটা বাবা চোখের পানি ঝরঝর করে বলতেছে বলে কে আপনি বলুন না। আমার নবীজি বলতেছে আমার নাম আল আমিন, আমার নাম আল আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, সিরতে মুস্তাফা, সিরতে মুস্তাফা, নারে তাকবীর, পীর সাহেব কিবলা हजरत अल्लामा व मौलाना उबैदुर रहमान जमाली साहब किबला, नारे तकबीर, नारे रिसालत। বাবাজি মুসলমান ভাইরা এ সুরামানিকেরা যখন বাবাজি কথা বলা বেরাদার হরিণী গুলো কান্না করতেছে, এদিকে শিকারী বলছে বলে আপনি কে? বলে আল আমিন, আমি হলাম আখিরি জামানার নবী। শিকারীটা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার পা মুবারক ধরে বলে নবী গো বেয়াদবি হয়ে গেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। ও গো নবীজি আপনার কলমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে নিন। আমার নবীজি বলতেছে এ শিকারী বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি আমার নবীজি কোন ধর্মের মানুষকে জবরদস্তি করে কলমা পড়ায় না, আমার নবী মুস্তাফার চেহারা মোবারক দেখে বাবাজি বেদিন কাফেররা কলমা পড়ে মুসলমান হয়েছে। এটাই হচ্ছে আমাদের নবী। দেখি গো আচ্ছা বলুন তো নবীকে কে কে মোহাব্বত করে হাত তুলে? আমি আর লম্বা চড়া করে আছেন বসে আছে, যেহেতু হুজুর আখের দোয়া করবেন পরে আপনার না
বাবাজি আল্লাহ পাক একবার তো পড়ো আল্লাহু সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবাজি আমার নবীকে হরিণেও চিনে, আমার নবীকে বাঘেও চিনে, আমার নবীকে পাথরও চিনে, আমার নবীকে সারা কুল কায়নাতে চিনে। আজ কিছু দল বাড়িয়েছে, এরা বলছে নবী পড়তে জানে না, বলছে না। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি বলে গেলাম, যদি তুমি কোনো হাদিসে কোরআন থেকে, বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ থেকে যদি প্রমাণ দেখাতে পারো যে নবী পড়তে জানে না, নবীর প্রতি দুরূদ সালাম পড়া চলবে না, যদি প্রমাণ দেখাতে পারো, আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি তাকে 50,000 টাকা পুরস্কার দিচ্ছি। দেখি বলছে বাবাজি মুসলমান, আজ কিছু ভণ্ড বক্তা বাড়িয়েছে, এতর জন্য বাবাজি আপনার মানুষ ঈমান হারা হতেছে, বুঝেন না? ঈমান হারা হচ্ছে। যে দেখেন বাবাজি এই বক্তাটার নাম না নিলে পরে হয় না, কিন্তু বাবা নাম নিতে এদের ঘৃণা লাগে। আপনাদেরকে বোঝাবার জন্য নামটা নিতে হবে। ওই বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই কত ভুল মশলা দিয়ে জানেন, বলবো নাকি? জি, এ বলতেছে মহিলাদের মেন্সের অবস্থাতে কেউ যদি কোনো মহিলা কোরআন যদি পড়ে তো পড়া যাবে, যেরকম নাউজুবিল্লাহ। বাবাজি আবার বলেছে কেঁচা খাওয়া যায়, শামুক খাওয়া যায়, বলেনি? শুনেছেন? বাবাজি ওকে ধরে এসে কেঁচা খাইতে হবে, বলছে কালো কাকের গোশত খাওয়া যায় না, বলেছে না? জি, তাহলে এই বক্তার ওয়াজ শুনবে, মরার পরে কি জান্নাতি হওয়া যাবে? জি, ইউটিউবে ওয়াজ শুনুন, কিন্তু বাবা বক্তা চিনে শুনে ওয়াজ শুনুন, যাত্রার ওয়াজ শুনে ঈমান হারা করিয়েন না। বাবাজি ওয়াজ যদি শুনতে হয় 1 নম্বর সুন্নি মৌলবীদের ওয়াজ শুনুন, ঈমান তাজা হবে, ঠিক না? আসুন বাবাজি মুসলমান সোনা মানিক, আজ কিছু বক্তায় যে পেট মোটাই আছেন ডাব চোর, চিনেন না? এই ডাব চোর বলতেছে রাতের বেলাতে বাবাজি মাছ চুরি করে গেছে পুকুরে, আর আব্বার মাদ্রাসার 17টা ডাবের গাছ ছিল, সবাই যখন ঘুমিয়ে যেত রাত্রি 12টা 1টার সময় গাছে উঠে সব ডাবগুলোকে খেয়ে দিয়ে ফজর সময় নামতো। তাহলে ইয়ার ভিতরে কি ঈমান শিখে থাকবে, ইয়ার ভিতরে কি ইলমে সলাহিয়াত থাকবে, ইয়ার ভিতরে শয়তানি বুদ্ধি আছে, নাকি বলছে? এই দেখেন এই আলা হযরতের একটা এই গুম্বজে খাজরা রং, হ্যাঁ বলছে এই কালারের পাগড়ি মাথায় পড়া না যায়। তারপরে বলছে মাদারে দোয়া করা হারাম, আর বাপের ঘর থেকে হারাম ধরে নিয়েছে, নাকি বলছে? হারামের মালিককে এই তোরা বলেন না। আমার মনে হচ্ছে যে ইয়াসিনের আব্বা শওকত আলী বলছে হারামের কিতাব বানিয়েছে, একবারে বুঝে ক্যাম করা হারাম, তারপরে বলছে মাসলাকে আলা হযরতের মাথায় পাগড়ি করা পড়া হারাম। শোনো, তোমাকে চ্যালেঞ্জ করতে চাই, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, যারা মাসলাকে আলা হযরতের বিরুদ্ধে লাগতে যাবে, একদিন না একদিন তাদের জবান বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের একটা বক্তা বলেছিল মাসলাকে আলা হযরতকে দালাল বলেছিল, বাবাজি তার স্টেজের উপরে তার জবান বন্ধ হয়ে গেছে। জি জি, সোজা কথা নয় বাবাজি মুসলমান, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে পাবন্দি থাকবো, কি বলছে? আসুন কিছু ওলিদের বারে ওয়াজ করি, নাকি বলছে? জি জি, চলুন যত একজন পীর সাহেব জায়গাতে উপস্থিত আছে, তবে ওলি আমাদেরকে মানতে হবে কি হবে না? জি, একবার ধরুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি বেরিল শরীফের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল বাবা, তার নাম হলো হযরতে সাবিয়ার কালিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম?
সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনার মুরিদেরা বলতেছে বলো গো হুজুর ফানা কাকে বলে বাঁকা কাকে বলে কি বলছে ফানা কাকে বলে বাঁকা কাকে বলে হযরত মালিকিনা সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি বলতে জগ মুরিদেরা তোমরা একদিন পরে তোমাদেরকে আমি বলে দেব একদিন চলে যায় দুদিন চলে যায় তিন দিন বাবাজি সমস্ত মুরিদেরকে ডেকেছে ডাকার পরে বলতে চোখ আমার মুরিদেরা তোমরা এক কাজ শোনো আমি কয়েকদিন পরে ইন্তিকাল করব আমার লাশটা ঘরের ভিতরে থাকবে আল্লাহর ফেরেশতারা আমার লাশটাকে গোসল করায়া দিবে তোমরা লাশটাকে বের করে জানাজার ময়দানে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে তোমরা 1 ঘন্টা 2 ঘন্টা ওয়েট করবে বলে কেন বলে পশ্চিম দিক থেকে একজন আল্লাহর বান্দা আসবে তার মুখেতে নেকাব থাকবে তার মুখেতে পর্দা থাকবে সেই ব্যক্তি আমার জানাজা নামাজ পড়াবে বাবাজি মুসলমান ভাইরা ইসলাম মানিকেরা হযরত সাফিয়ারি কালিয়ার রহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়া থেকে বাবা যখন বিদায় নিলেন বিদায় নেওয়ার পরে ঘরের ভিতরে তিনার লাশ আল্লাহর ফেরেশতারা গোসল দেওয়াতে বাবা লাশটাকে নিয়েছে জানাজার ময়দানে উপস্থিত 1 ঘন্টা 2 ঘন্টা যখন বা ওয়েট করেছে বাবা পশ্চিম দিক থেকে একটা উটের উপরে একজন আল্লাহ বান্দা বাবাজি মুখ কানা ঢেকে টুক 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 করে চলে আসতেছে বলো গো মুরিদের কি ব্যাপার এই জায়গাতে তোমরা দাঁড়িয়ে কেন বলো হুজুর আপনার অপেক্ষাতে দাঁড়িয়ে আছি আপনি তো আমাদের হুজুরের জানাজার নামাজ পড়াবেন জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি উটের উপর থেকে আপনার ঘোড়ার উপর থেকে নেমে আপনার জানাজার নামাজ যখন শুরু করে দিয়েছি এদিকে আপনার সাফিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহির মুরিদেরা বলছে হুজুর আমাদের হুজুরের জানাজার নামাজ পড়েছি আমরা একটা কিতাব লিখবো হুজুর গো আপনার নামটা বলুন আমাদের হুজুরের কে জানাজার নামাজ পড়েছে আমরা কিতাবের মধ্যে লিখতে চাই বলে আমি নাম বলবো না তোমাদের নামের কি প্রয়োজন আছে মুরিদেরা বলছে হুজুর বলতেই হবে আপনাকে বলতেই হবে একজন মুরিদ বাবা কি করেছে ওই ওলিটার মুখ থেকে বাবা পর্দাটা সরায়া দিয়েছে যেমনই বাবা সরায়া দেওয়া দেখতে পাওয়া যায় হযরতে সাফিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই বেশক বাবাজি মুসলমান ভাইরা মুরিদেরা দেখে আশ্চর্য হয়ে গেছে বলে হুজুর কি ব্যাপার আপনার লাশ তো খাটনিতে শোয়ানো আপনি জায়গাতে দাঁড়িয়ে কেন আপনার কি নাও হযরত সাফিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতে চাও গো মুরিদেরা তোমরা আমাকে একদিন প্রশ্ন করেছিলে ওগো হুজুর ফানা কাকে বলে বাঁকা কাকে বলে ও মুরিদেরা যেটা খাটনিতে শুয়ে আছে ওটা হলো ফানা আর আমি তোমাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছি এটার নাম হলো বাঁকা বেশক সুবহানাল্লাহ বেশক এ বাবাজি মুসলমান ভাইরা আমার সোনা মানিকেরা তাইলে বাবাজি বোঝা গেল হযরত সাফিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি তিনার নিজের জানাজায় নিজেই পড়েছে এটাই বাবা আল্লাহর ওলিদের ক্ষমতা এখন এই পেট মোটাই আসে বলছে মাজারকে ভেঙে গুঁড়ে করে দেও জোরে করে নাও হাই 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 উঁচে উঁচে করে মাজার যারা করেছে সম্পূর্ণ হারাম আমি তো বলেছি পড়তে আমার বাপের তো আর বাপের কিতাব থেকে বাবা তৈরি করে হারাম করে এই হারামে দলিল দেয় কে আল্লাহ দেয় না তাহলে বাবা যে মুসলমান আমরা কোন মুফতি বা কোন আলেম আমরা কি হারামের মালিক কি গো তাই বাবাজি আল্লাহ ওলিদেরকে চিনতে হবে আল্লাহ ওলিদেরকে মানতে হবে যারা আল্লাহর ওলিকে মেনে নিয়েছে তারাই তো বাবাজি আল্লাহর ওলি হয়েছে যেরকম জি আর একটা ছোট্ট করে আল্লাহর ওলির ঘটনা বলি ফরিদউদ্দিনগঞ্জে সাকার তিনি 8 বছর তিনার মা বলছে বেটা তুমি ওলি হতে চাও বলে মা হ্যাঁ
তোমাকে আমি কয়েকটা পরীক্ষা করবো বেটা, যদি এই পরীক্ষাতে যদি তুমি ফার্স্ট হতে পারো তো তুমি আল্লাহর ওলি হতে পারবে। কি হতে পারবে? আল্লাহর ওলি হতে পারবে। বেরাদর ইসলাম মাদার সামানি গ্রাম, একদিন দুদিন তিন দিন করতে করতে বাবাজি গভীর রাত্রিতে ওঠে তিনার মা জননী তিনার বেটাকে ডাকতে যাও, বেটা ফরিদ একটু কাছে এসো বেটা। তাড়াতাড়ি করে এসে বলছে মা কি হয়েছে বলো। তিনার মা বলতেছে বলে বেটা বেটা আমাকে খুবই পিপাসা লেগেছে, একটু ঠান্ডা পানি এনে দাও। কলসিতে পানি রাখা আছে, মাকে একটু টাটকা পানি এনে খাও। টাটকা পানি আনতে গেছে, এসে দেখছে মা জননী বিছানায় ঘুমিয়ে আছে। মার পাশে পায়ের তলাতে দাঁড়িয়ে গ্লাস ধরে দাঁড়িয়ে আছে। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যায়, ফজরের আজান হয়ে যায়, তবুও বাবাজি ফরিদুদ্দিন গঞ্জে শেখর মা পায়ের তলাতে দাঁড়িয়ে আছে। মসজিদে যখন আজান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম। বাবাজি তিনার মা জননী বিছানা থেকে উঠে বলতেছে বলে বেটা এই বেটা আমি তো গভীর রাতে তো তোমার কাছে 1 গ্লাস পানি চাইছিলাম, তুমি আমাকে দিলে না কেন? তখন ফরিদুদ্দিন গঞ্জে শেখর বলতেছে ও মা জননী মা আপনি তো ঘুমিয়ে গেছিলেন। ও গো মা আপনাকে যদি ঘুমোর অবস্থায় দেখতাম গো মা আমার বড় বেয়াদবি হয়ে যেত। ও মা জননী আমি 1 গ্লাস পানি নিয়ে দাঁড়িয়েছিলাম, আমার মা যখন ঘুম কানা ভাঙবে আমার মা জননীকে পানি পান করাবো। তিনার মা বলতেছে বেটা আমি দোয়া করে দিলাম, তোমার প্রতি খুশি হয়ে গেলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে বড় ওলি বানায়া দিবে। সুবহানাল্লাহ। বেশক হে বাবাজি সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি সঠিক রাস্তা যদি পেতে চাও আল্লাহর ওলি মানা দরকার আছে। বুঝেছেন? আল্লাহর ওলি মানার দরকার আছে না নাই? এই আল্লাহর ওলি বাবাজি তিনার হাতে মরিদ হলে পরে আচ্ছা তিনি কি গান বাজনা শোনাবে? তিনি কি নাচন শিখাবে? আল্লাহর ওলির হাতে বায়াত হতে গেলে পরে আপনাকে নামাজের কথা বলবে, আপনাকে রোজার কথা বলবে, আপনাকে বলবে নবীর সঙ্গে যদি কানেকশন রাখতে চাও এই দূরটা পড়ো। জোরে কর সুবহানাল্লাহ। জি। তো বাবাজি মুসলমান আল্লাহর ওলির হাতে বায়াত হওয়ার মানে যে নবীর সঙ্গে কানেকশন করা। আর আল্লাহর ওলিদের সঙ্গে বাবা নবীর সঙ্গে কানেকশন থাকে, আর যাদের নবীর সঙ্গে কানেকশন থাকে বাবাজি তারা আল্লাহর সঙ্গে কানেকশন। বেশক সুবহানাল্লাহ। বেশক জি। তাহলে বাবাজি আল্লাহর ওলির হাতে বায়াত হতে হবে কি হবে না? জি। যদি কোনো পীর এসে যদি বলে যে আমার হাতে মুরিদ হও তোমাকে নামাজ পড়া লাগবে না, আমার হাতে মুরিদ হও তোমাকে রোজা করা লাগবে না, জানতে হবে যে ওই ইবলিস শয়তান আছে। বুঝতে পেরেছেন না? জি। জানতে হবে ইবলিস শয়তান আছে। আর ওলি জিনারা হবে বাবাজি মুসলমান সোনা মানিক তারা নামাজের কথা বলবে, রোজার কথা। একজন আপনার কিনা পীর সাহেব ছিল বাবাজি, তার নাম হচ্ছে দেওয়ানবাগী। হ্যাঁ, ও বলছে তার মুরিদ আপনার যারা মানে আর ভক্ত আছে বলছে আমার সাথে মা ফাতেমার বিয়ে হয়েছে যখন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই কথা বলেছে। তারপরে বাবাজি মহিলাদের চিকিৎসা করত, মহিলাদের গায়ে হাত দিত। আচ্ছা বলুন এইসব পীরেরা কি পীর? জি। এরা হচ্ছে ভণ্ড। আর এই ভণ্ড পীরদের জন্য আসল পীরদের নাম হতেছে। বেশক 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 না ঠিক বলছে? বলছি গো বাবাজি সোনামানি আল্লাহর ওলি এমন একজন আল্লাহর ওলি দেখলে পরেই বাবাজি চিনা যায়। যেমন হযরত আছে হাক্কানি নুরবানি চেহারা দেখলে পরে বোঝা যায় আল্লাহর ওলি, ঠিক কি না? বেশক। তবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা সঠিক আল্লাহর ওলি হয়ে যায় তাদের চেহারার দিকে তাকাবে একটা নূর চমকাবে। বেশক 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 নাকি বলছে? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, তাই আপনাদেরকে বলবো অনেকে বাবাজি
ওই গাঁজা খড়ি পীর সাহেব আছে দেখেছেন, মুছ করেছে লম্বা লম্বা, হ্যাঁ এমন ভাবে বাবা যে গাঁজা টান, বলে কি গো গাঁজা টানছো কেন? বলছে আমরা গাঁজা না টানলে পরে আল্লাহর সঙ্গে আমরা মিলতে পারি। যেরকম না জি, এই আদের লেগে তো বাবা যে সুন্নিতে দুর্নাম হয়েছে গো, এদের লেগে বাবা যে সুন্নিদের আপনার কিনা মান সম্মান ডুবে যাচ্ছে। তাই বাবা যে মুসলমান সোনামানিকেরা আল্লাহর ওলিদের সঙ্গে মহব্বত রাখতে হবে, আল্লাহর ওলিদের সঙ্গে ভালোবাসা রাখতে হবে। এটাই বাবা যে আপনার রাস্তা হলো জান্নাতি রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বাবা যে বোঝা গেল যে আমরা আল্লাহর ওলিকে মানতে রাজি আছি। কে কে একটু হাত তুলেন তো দেখান তো। তাই কয় বলতে আছে আল্লাহর ওলি মরে না কো, জোরে বলে আল্লাহর ওলি মরে না কো, ও মরে চিরদিন। আল্লাহর ওলি মরে না কো, ও মরে চিরদিন। তাদের দেহ খাই না মাটি, খাই না নিরদিন। তাদের দেহ খাই না মাটি, খাই না নিরদিন। কোথায় আছো ও গাউস পাক এসো আমাদের কাছে, কোথায় আছো ও গাউস পাক এসো আমাদের কাছে। নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এই বাবাজি চলুন না, আমার অনেকে মা বোনেরা বসে আছে, আমার মা বোনের জন্য 2-10 মিনিট বাদ করে আমার বক্তব্য সমাপ্ত করে নিব। এই বাগানা শুনে যান না রাতের বেলা গো মা জননীরা, আপনারা হলো খাতুন জান্নাতের মতো নারী। ও মা জননী, যারা খাতুন জান্নাতের মতো নারী হয়েছে, মরার পরে তারাই জান্নাতি হয়েছে নাকি গো? তারাই জান্নাতি হয়েছে। বাবা যে সোনামানি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী ছিলেন, জীবনে কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করতেন না। আর আমাদের ঘরের মা বোনেরা এরা জীবনে সিরিয়াল কাজা করে, ঠিক না? এদিকের মা বোনেরা ভালো সিরিয়াল টিকে দেখেন। আমাদের ওই মুর্শিদাবাদের কথা বলছি বাবা, সকালবেলা যদি বলে যে করিমের মা একটু চা বানিয়ে দিয়েছিল, রাত্রেবেলা জালসা শুনতে গেছে এখন সিরিয়ালটা দেখি, যতক্ষণ সিরিয়াল না দেখবো তখন চা করে দেবো না। আচ্ছা না, এরা হচ্ছে বাবা যে স্বামীকে জব্দ করা। আসুন বাবাজি, এদিকের আমার মা বোনেরা ভালো, স্বামীকে ভালোবাসে, স্বামীর কথা মতো চলে, হ্যাঁ স্বামীকে গালি গালাজ করে না, স্বামী যেটা বলে বিবিরা শুনে নাকি শুনে না গো জি। বেড়াতে ছিলাম আমি জানি, এই কিছুদিন আগে আমি কয়েকবার হেমতাবাদে এসেছি, হেমতাবাদ থানাতে আমি দর্শকতে এসেছি। তো বাজে দর্শক তো ভালো লাগে, আর আমার মা বোনকে খুব ভালো লাগে। এটা এই যে চাতক পাখির মতন যতক্ষণ ওয়াজ করি ততক্ষণ বসে বসে তারা শুনে, তারা উঠাউঠি করে না। আর এমন এমন জায়গাতে বাবা যে এখানে একদিন আমাদের ওই মুর্শিদাবাদে জলসকেতে গেছিলাম, মুর্শিদাবাদে যে আপনার ডোমকল থানা, ওখানে জলসকেতে গেছিলাম। তো 8টা বেজেছে আর সব মেয়েরা কিন্তু বাজে উঠতে লেগেছে। আমি যে কি ব্যাপার গো, মা বোনের সব উঠে পালা যায় কেন? হুজুর জানেন না আজকে কিরণ মালার শেষ দিন, তার জন্য সব উঠে পালিয়ে গেছে, বুঝেছেন না? বুঝে কিরণ মালার শেষ দিন দেখতে পাবে না, তাই আজ লাস্ট সিনটা দেখতে যাবে। তো জালসা থাকলে করে এখন সিরিয়ালের দিকে ওরা দিয়েছে লাইন। তো বাবা যে মুসলমান এদিকের মা বোনা সেরান টানো করেন, আমাদের মুর্শিদাবাদের কথা মেয়েগুলো বলছে। বাবা চলুন বেরাদ ইসলাম ওয়াদের সামানি কিরাম, এ সুনামানি কেরো ওগো মা জননী, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হও, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বুশরির মতো হও, নারী যদি হতে হয় হযরতে মারিয়ামের মতো হও, নারী যদি হতে হয় গাউসুল আজমের বিবির মতো হও, নারী যদি হতে হয় খাজা মঈনুদ্দিনের বিবির মতো হও, নারী যদি হতে হয় ওগো মা জননী হযরতে মা হাওয়ার মতো নারী হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম ওয়াদের সামানি কিরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা
ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছে বেটারা তোমাদের জামা কাপড়গুলো নিয়ে আসো আমি তোমাদের জামা কাপড়গুলো ভালো করে কেচে দিতেছি বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে মা জননী ওগো মা জননী আমাদের সব পূর্ণ জামাগুলো কেন কেচে দিবেন ও বেটারা তোমাদের কেচেতে বলতেছি সেটাই করো না জামা কাপড়গুলো ইমাম হাসান ইমাম হোসেনের বাবা যখন কেচে দিয়েছি কেচে দেওয়ার পরে বলছে বেটা আমি তোমাদের জন্য অনেকগুলো রুটি বানায় দিতেছি বলো গো মা এতগুলি খাবার তো আমরা কোনোদিন দেখি নাই গো মা আপনি এতগুলো রুটি কেন বানিয়ে দিতেছেন কাকার জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে ও বেটারা বেটারা যাও 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 তোমাদের নিজের নিজের ঘরে ঘরে আরাম বিশ্রাম করো এদিকে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে এসে বলতেছে ও বিবি কি ব্যাপার ইমাম হাসান হোসেনের সম্পূর্ণ জামাটা কেচে দিয়েছেন কেন এত রুটি কেন পড়াতেছেন খাতুন জান্নাত চোখের পানি ফেলায় বলতেছি বলো গো আমার স্বামী তখন বাবা সেটা রমজান মাস ছিল এক রমজান কত রমজান মাসে বেরাদশরাম মাদান জামানি কেরাম খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছি বলো গো আমার স্বামী আমি আর দুনিয়াতে বাঁচবো না আমার আব্বা হুজুর বলে গেছে আমার আব্বা জানের ইন্তিকালের পরে আমারও 6 মাস পরে ইন্তিকাল হবে ওগো আমার স্বামী আজকে আমার ডেট পড়ে গেছে আজকে আমি সন্ধ্যাবেলাতে দুনিয়া থেকে বিদায় নিব কিন্তু বাবাজি খাতুন জান্নাত বলছে বলো গো আমার স্বামী আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব গো স্বামী তবে শুনুন না আমার চেহারা যেন কোন পুরুষে না দেখে আমার চেহারা যেন কোন পুরুষ না দেখে রাতারাত্রিতে আমার লাশটাকে দাফন করে দিবেন জোরে বলবেন না সুবহানাল্লাহ ও জননী আপনাদেরকে বলে যাই মা জননী রাতের বেলায় ওগো আমার মা খালা শুনে যান মা রাতের বেলায় মা জননী আপনাদেরকে বলতে চাই গো মা যেই খাতুন জান্নাতের চেহারা কোন পুরুষে দেখে নাই আর মা ফাতেমা কোন পুরুষের চেহারা দেখে না এরই নাম হলো খাতুন জান্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের ঘরের মা বোনের আর পুরুষ নাইলে পরে বাঁচে না ইগো এই যে বাবা ঈদের নামাজ কিছু কিছু মানুষ আমরা কিছু মুমিন মুসলমান আছে 30টা রোজা রাখছি আর যারা বাবা খুশি তারাই করছে আরে বাবা আরাম পাইবার আটকি আর হাইরে গাড়ি চলছে রাস্তায় হ্যাঁ আর হাইরে অ্যাক্সিডেন্ট আর হাইরে বাবা শালিকে পেয়েছে আর মোটরসাইকেলের পেছনে বাবা বসে নিয়েছে কে গো এটা বলে এটা নিজের বাড়ির বউ হয়েছে কিন্তু বউ একটা শালি বউকে বাড়িতে রেখে দিয়ে শালিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে বুঝেছেন ঠিক বলছে না ভুল বলছে জি আমি মা বাবাদেরকে বলতে চাই মা বোনেরা তুই সতর্ক হয়ে যা আজ অনেক মহিলাদের বাবাজি সর্বনাশ হতেছে কেন যুবক যুবক ছেলেরা গরিব ঘরের মেয়েদের বেশি সর্বনাশ করছে দেখবেন যুবক ছেলেরা কিছু কিছু গরিব ঘরের মেয়েরা দেখতে সুন্দর হয় তারা টাকা পয়সার জন্য বিয়ে দিতে পারে না আর কিছু যুবকেরা তার সঙ্গে প্রেমের অভিনয় করে তাকে পার্কে নিয়ে গিয়ে অমুক সমুক জায়গাতে নিয়ে গিয়ে বাবাজি তার জীবনটা শেষ করে দিতেছে ও মা আপনাদেরকে বলতে চাই আপনারা হলো খাতুন জান্নাতের মতো নারী আমার নবী মুস্তাফা বলেছে মহিলাদেরকে এমন ভাবে তৈরি করা হয়েছে যেই মহিলা রাস্তা পথে চলার সময়তে শরীর ঢেকে চলবে তারাই হলো খাতুন জান্নাতের সঙ্গে জান্নাতে যাবে জোরে বলে সুবহানাল্লাহ মহিলা যদি মাথার চুল দেখিয়ে রাস্তাতে বেরায় কোন মহিলা যদি আপনার এখন আবার কিছু ডিজাইনার বোরখা উঠেছে বাবা ডিজাইনের মাথা যদি বলছে আপনার 32 ইঞ্চি তা আপনার বোরখা লুচে বাবা যে বলতে জানা বোঝা যায় মাথাটা কত সাইজ আছে না না কি গো এই টাইট টাইট বোরখা বনছে মা টাইট টাইট বোরখা পরে তুমি যুবক ছেলেদেরকে পাগল করতে চাও হক কথা বলবো আল্লাহ বলছে কুল জা আল হকু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে যাবে এখনকার কিছু মহিলা আছে বাবাজি বোরখা পিনছে আর তলতলে বাবা প্রেমে করতেছে আর পার্কে ঘুরতে খুব সুবিধা ঠিক না যুবক ছেলেরা বলছে
যুবকটা বলছে চল ঈদের বাজারে একটু ওই পার্কে যা ঘুরে আসবে, আমার বড় ভাই আছে, আব্বা আছে, কি করে যাবো? তোমার আব্বার কাছে একটা 2000 টাকা আছে, একটা বোরকা কিনে নিয়ে এসেছে। বাপকে কি বলছে, আব্বা গো আমি 2000 টাকা বলে, কেন বেটি? বলো বোরকা কিনবো, কতদিন এরকম বেড়াবো, একটু ভালো তো হইতে হবে। কিন্তু ভালো হবে না, ভালোবাসার সঙ্গে দেখা করার জন্য একটা সুযোগ বলছে। তাহলে ওর কি আপনার পর্দা করা হচ্ছে? জি। তো বাবাজি, পর্দা যদি করতে হয় তো খাতুন জান্নাতের মতো পর্দা করো। পর্দা যদি করতে হয় হযরত রাবিয়া বসরির মতো পর্দা করো, মরার পরে জান্নাতি হয়ে যাবে। এতিকার মা বোনেরা শ্রীরামচন্দ্র করে নাও। আমাদের বেশি মুর্শিদাবাদে বেশি দেখা যায় বাবা, ওই যে মতিঝিল পার্ক আছে, তারপরে এই কাটরা মসজিদ আছে, নিকু পার্ক আছে, সব লালবাগে পার্ক। আর আমরা বাবা রাস্তাতে গেলে পরে কিছু কিছু দৃশ্য দেখতে পারা, কিছু কিছু বাবা যে ঘটনা বাবা যে মারপিট চলছে। তো যুবকদেরকে বলতে চাই, যুবক তোমার যদি বিয়ের বয়স হয় তোমার আব্বাকে বলো, তোমার বন্ধুদেরকে বলো যে বিবাহ করতে তোমার আব্বাকে বলবে। তাই বলে তুমি একজন গরিবের মহিলা তুমি জীবনটাকে সর্বনাশ করো না। বাবা যে মুসলমান, একটা পুরুষ 4টা বিয়ে করা জায়েজ আছে, তাই বলে মায়ের আবার বলেন না যে কোন মুলবির ওয়ারি, এমন তো দুইটা করে বিয়ে হয়েছে, আবার 4 টাকা আছে নাকি বলছে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে প্রমাণ দিয়েছে একজন পুরুষ 4 জন মহিলাকে বিবাহ করতে পাবে, কিন্তু কখন একটা বিয়ে করেছেন একজনের পেটের ভাত হয় না, আবার আরেকটা বিয়ে করে এসেছেন, শেষ সময় যাবে। তবে একটা কথা শুনে, 4টা বিয়ে করা যায়, 4 জনকে বিয়ে করতে পারে, কিন্তু আপনি 4 জনকে সমান ভাবে দেখতে হবে। আপনার শরীরে যদি ক্ষমতা থাকে, আপনার কাছে যদি টাকা পয়সা থাকে, আপনি বিবাহ করতে পারেন, কিন্তু বাবাজি 4 জন বউকে একই নজরে দেখতে হবে। তুমি রাতের বেলা জোর না লেগে দিয়েছো, তুমি 10,000 টাকা দেবেন, হ্যাঁ, আর ওয়াল লেগে চাঁদি, তাহলে রাগ হবে না? হবে না? অমনি বাবাজি স্বামীকে মারার জন্য, আপনার স্বামীকে নিজে বশ করার জন্য তাবিজ করা করেছে, বলবো না খারাপ। তো বাবা যে শোনা মানে একটা কথা বলবো, তাই একটা বিবি যথেষ্ট নাকি বলছে? 4টা বিয়ে করা তো দরকার নেই, একটা বিবির বাবা যে হক আদায় করতে পারবো 4টে। জি, আমাদের এলাকাতে একটা লোক আছে, একজন বলছে যে মৌলসের একটা বিয়ে করে জানেন, বুঝো কটা তো 12টা বিয়ে করেছে। আচ্ছা হ্যাঁ, 12টা প্রতি আছে। একটা আছে ওই সারগাছিতে, একটা আছে জিয়াগঞ্জে, একটা লালবাগে, একটা কাপাসডাঙ্গাতে, একটা আপনার ওই ভগবান গলাতে, এইরকম জায়গাতে বিয়ে করেছে। কিন্তু বাবাজি আচ্ছা 12টা বিয়ে করা জায়েজ আছে না হারাম? জি, ওই শয়তানি, এটা যে শয়তানি রাস্তায়। তাই বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুক। যারা বলে আল্লাহ আমিন। যাক প্লিজ সাহেব আমাকে খুব কষ্ট লাগছে বাবা, কেন একজন আল্লাহর ওলি বসে থাকলে পরে তিনাকে কষ্ট দেওয়া এটা বড় বেয়াদবি। কেন না, আরে হুজুরকে একটু বিশ্রাম করার জন্য একটা জায়গাতে দিতে হতো, কেননা এটা বেয়াদবি হয়ে যায়। একজন পীর সাহেবকে বসে ওয়াজ করাটা ঠিক নয় নাকি বলছে? যদি আরো শোনার ইচ্ছা থাকতো আমি শোনাতাম বাবা, কিন্তু একজন ওলিকে কষ্ট দিলে পরে এটা বেয়াদবি হয়ে যাবে। জি বাবা, যে একটা নাত রাসূল বলবো, আমার বক্তব্য শেষ। একবার দূর করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। জোরে বলে সুবহানাল্লাহ। মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার প্রাণের নবী রে, আমার দয়াল নবী রে, আমার প্রাণের নবী রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। সুবহানাল্লাহ। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মদের নবীর ওসিলাতে
সিলাতে আল্লাহ কবুল করে সাকারাত বিজানাতে দেখা দিও রে দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে আমার দয়াল নবী রে আমার প্রাণের নবী রে দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে জোরে বলো মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম ওই মদিনা দেখার লেগে উড়ে যাইতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম ওই মদিনা দেখার লেগে উড়ে যাইতাম মনের আশা কবুল করো গো রব্বানা দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে জোরে বলো সুবহানাল্লাহ হৃদয়ের গভীরে রেখেছি যারে জোরে বলেন না হৃদয়ের গভীরে রেখেছি যারে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দয়াল নবী রে আমার মায়ার নবী রে হৃদয়ের গভীরে রেখেছি যারে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে অন্যায় জুলুমে যখন পড়েছিল যখন পড়েছিল দয়াল নবী মায়ার নবী এসে যেন দূর করিল সুবহানাল্লাহ অন্যায় জুলুমে যখন পড়েছিল দয়াল নবী মায়ার নবী এসে যেন দূর করিল হৃদয়ে আছে নবী লেখা তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা দয়াল নবী রে আমার মায়ার নবী রে দরবার মোহাম্মদ के करी ना हमें दे दो সুবহানাল্লাহ करी ना हमें दे दो दरबार मोहम्मद के करी ना हमें दे दो करी ना हमें दे दो तू सारा जहां ले लो मदीना हमें दे दो सुबहानाल्लाह सुबहानाल्लाह मदीना हमें दे दो জোরে বলে আর হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম যদি হয় বলার মাধ্যমে ভুল ত্রুটি সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু